ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, তখন জানো যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই, তবে জায়গা আমার একটা আছে, না বলবো না, 3.5 হাত, এটা একবার ঠিক সময় গিয়ে দিয়ে দেবে। একবার ভাবুন, একটা মাতৃগর্ভ থেকে একটা গরুর যখন বাছুর হয়, ছোট্ট গরু, যখন গাভীটা যখন সন্তান প্রসব করে, একটা বাছুর এই পৃথিবীতে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টা পরে দেখবেন ওটা ছুটে বেড়াচ্ছে। একটা মানুষ, একটা সন্তান মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্মানোর পরে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 3 বছরেও ভালো করে হাঁটতে পারে না, টোলে পড়ে যায়। তারপরেও এত অহংকার কিসের? তারপরেও এত অভিমান কিসের? এত জেদ কিসের? এত আত্মগৌরব কিসের? যেদিনকে জন্ম হয়েছিল নিঃশ্বাসটা ছিল, নামটা পর্যন্ত সঙ্গে ছিল না। নাম তো এখানে আসার পথ দেওয়া হচ্ছে। যেদিন পৃথিবীর থেকে চলে যাব, নামটা চলে যাবে না, নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা চলে যাবে। তাই জীবনে এমন কর্ম করে যাবেন যেন নামের পাশে কোনোদিন কলঙ্কের কালিটা না লাগে। দুই ভাইয়ের নয়নের জল যখন ভগবানের চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো। কি জানালো? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে, দারে 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 প্রচার করিবে, দারে দারে। জগতে আমার লীলা কথা প্রচার করিবে, দারে দারে। দুই ভাই চোখটা মুছতে মুছতে মন্দির থেকে বাইরে এসছে, আর মন্দির থেকে বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে হ্যাঁ রে, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, পুত্র হবে। পুত্র মানে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। হ্যাঁ, আচ্ছা ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, আচ্ছা কার ঘরে হবে এটা তো বললো না। যার ঘরেই হোক হবে বলেছে, তাহলে হবে যখন বলেছে হবেই। আরেক ভাই বলছে এটা তো শুনে আনন্দ পেলি, এরপরে যে ভগবান বলল এই ছেলেটা ঘরে থাকবে না, এই ছেলেটা নাকি সাধু হয়ে যাবে, বৈষ্ণব হয়ে যাবে, জগতের মাঝারে ঘুরে বেড়াবে, তার লীলা প্রচার করবে। যেই এ কথা বলেছে তখন দুই ভাই মিলে আলোচনা করছে, আহা মন্দির থাকলে তবে তো ছেলে সাধু হবে, যদি মন্দিরই না থাকে। বাড়ির থেকে গোবিন্দ সেবায় তুলে দেবো, মন্দির তুলে দেবো, রাজ্যে ঘোষণা করে দেবো, যে গোবিন্দের নাম করবে, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইবে তার গর্দান যাবে। দেখি বাঁশি যদি না থাকে তো বাঁশি হবে কি করে? দেখি ছেলেটা কেমন করে ভক্ত হয়। শুভ দিন, শুভক্ষণ। ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, দাদা
তোর ছেলে হয়েছে, আমার তো কেউ নেই, তাহলে এই যে আমার সম্পত্তির দলিলটা আমি সঙ্গে এনেছি, বুঝলি? আজ থেকে এই সম্পত্তির দলিলটা আমি তোকে দিলাম, আর বিনিময়ে তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দিবি না? বড় ভাই দেখছে আমার ছেলে এইটুকুনির জন্য যদি সম্পত্তি পেতে পারে, দেব না কেন? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। একসঙ্গে দুই গ্রামের লোক ছুটে এসেছে। জমিদার মশাই, যেমন করে আপনি আমাদের রাজ্যের সকলের কল্যাণ করেন, আপনাদের ছেলেও রাজ্যবাসীর কল্যাণ করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম হয়ে গেছে। 10 বছর বয়স হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতো। কি করতো না? জীবনের 4টে ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। মিলিয়ে নেন, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টে ধাপ। আর এই যে শিক্ষা ব্যবস্থা, একে বলা হতো গুরুকুল। আর বর্তমানে গুরুকুল উঠে গিয়েছে, এখন এসছে স্কুল। গুরুকুল আর স্কুল এক নয়। গুরুকুলে গেলে সবার আগে শেখানো হয় কি করে পিতামাতাকে ভক্তি করবে, আর স্কুলে গেলে কি শেখাবে? জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ওহো, আমাদের বাংলার ছেলে বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতো। মনে রাখবেন, ইংরেজি শিখুক, এতে ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলে জীবনে দুঃখ আসে খুব। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। আরে তোমাদের ঘরের ছেলে গৌর, তোমাদের ঘরের ছেলে কৃষ্ণ, তোমাদের ঘরের ছেলে রাম, তোমাদের ঘরের ছেলে চৈতন্য মহাপ্রভু, নিতাই চাঁদ, কালী, দুর্গা, শিব, শীতলা, ষষ্ঠী, তোমাদের ঘরের সন্তান। তোমরা তাদেরকে ভালো না বেশে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও কিসের জন্য? তুলসীতে জল দেবে সারা জীবন। রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া হচ্ছে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু দাঁড়িয়ে রয়েছে। জমিদারের ছেলে রঘুনাথ পালকির থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কি বলছে জানেন? কেউ শেখায়নি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কনক উলুধ্বনি হৃদয় বন্ধন। শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। হয় না জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। আছে গোপালকে ক্যাডবেরি দিয়েছে কে? খবরদার গোপালকে ক্যাডবেরি দেবে না, এর মধ্যে ক্যাফাইন দেওয়া আছে, নেশা হয়। ক্যাডবেরি, কুরকুরে, চিপস ভগবানকে দেবে না, খবরদার। এটা গোপাল, বাজারে কোনো পুতুল নয়, নিয়ে এসে খেলবে। হ্যাঁ, সাবধান করে দিলাম। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। বড় অদ্ভুত বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ,
গুরুদেবের অদ্ভুত প্রকাশ। হরি হরি বল, হরি বল। অদ্ভুত প্রকাশ। বলি যার কৃপাতে মোর হবে মায়া না। বলি যার কৃপাতে মোর হবে মায়া না। শুধু রূপে ইহলোচন আনন্দ ধাম। আনন্দ ইহলোচন আনন্দ ধাম। আনন্দ আমার হিয়া আগে জানো ভগতি মির বড় জ্ঞান। আজ জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। গানে সুচন্দ্রকে রটে করুণা। আমার অজ্ঞান ধার দূর করেছে। আমার কানা দূর করেছে। আমার অজ্ঞান ধার দূর করেছে। আমার কানা দূর করেছে। জ্ঞানের বাতি জ্বালাই দিয়ে দূর করেছে। বলি পরম দয়াল শ্রী গুরুদেব দূর করেছে। আমি নিলাম নিলাম স্মরণ নিলাম। দূর করেছে। তোমার চরণ তলে মোটে আশ্রয় দিও। দূর করেছে। আমার বিষয়ে জ্বালা তুলে রাখিও। আদি দূর করেছে। তোমার চরণ ছায়ায় ঠাই দিও। দূর করেছে। আমি নিলাম নিলাম স্মরণ নিলাম। দূর করেছে। নিলাম নিলাম চরণ। দূর করেছে। ও কানাদা দূর করেছে। জানে সুচন্দ্রকে রানে করুণা। জানে সুচন্দ্রকে রানে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রঘুনাথ দাস যেই গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকে জড়িয়ে ধরল। রঘুনাথ এসো, আমার বুকে এসো। আস্তে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা স্কুলে ছেলে মেয়েদেরকে শাসন করত, ছেলে মেয়েগুলো পড়াশোনায় খুব ভালো ছিল। এদিন থেকে শাসনটা উঠিয়ে দিয়েছে, আর কিন্তু শিক্ষার উদ্দেশ্য সঠিকভাবে নেই। তাই ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো ফিরবে আবার এই সমাজের আসল চাবিকাঠি। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি যে আমার আশ্রমে এলে, তুমি যে আমার কাছে বসে এত ভালো ভালো কথাগুলো বললে, বাবা কে তোমায় শিখিয়েছে? রঘুনাথ দাস বলছে, আগে গুরুদেব আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে বললাম। তাই বাহ বাহ বাবা, তুমি এত সুন্দর কথাগুলো আমার কাছে বসে বললে বাবা, শুনেই তো আমার মনটা আনন্দে ভরে গিয়েছে। তা বাবা আমার আশ্রমে তুমি থাকবে নাকি? হ্যাঁ শোনো, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু রঘুনাথ কাজ করতে হবে। আমি কিন্তু বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না।
আচ্ছা কি কাজ করতে হবে তুমি কোনটা পারবে আগে বলো। গুরুদেব একটু বাজিয়ে দেখছে ছেলেটার মনটা কোন দিকে যায়। আগে গুরুদেব যদি কাজ আমাকে করতেই বলেন তাহলে আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরকে স্নান করাবো। গুরুদেব দেখছে ছেলেটার মতি গতি বড় সুজি দেন না, এখন থেকে ভগবত সেবার জন্য একবার ব্যাকুল হয়ে উঠেছে। একে একটু ট্রেনিং দিলে যদি কিছুটা হয় আর কি। আচ্ছা রঘুনাথ, তাহলে তুমি যে জমিদারের ছেলে বাবা, আমার আশ্রমে থাকলে কিন্তু নিরামিষ খেতে হবে। হ্যাঁ, অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে কীর্তনের শেষে অনেক মায়েরা যায় আমার সঙ্গে ঘরে দেখা করার জন্য। তো কাছে গিয়ে অনেক মায়েদের সে কি দুঃখ, হাতটা ধরে দেখি হাউ হাউ করে কাঁদছে। কি হলো মা, কাঁদছো কেন? বলে আর বলবেন না দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলে আমার মেয়েটাকে নিয়ে আমি নবদ্বীপ গিয়েছিলাম, কি কুক্ষণে যে গিয়েছিলাম। কি হয়েছে? নবদ্বীপে গিয়ে আমার মেয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে, ওই যে তারপর মায়াপুর থেকে একটা গোপাল কিনেছে, তারপর গোপালটাকে ঝুড়িতে বসিয়ে দিয়েছে। তারপর নবদ্বীপ ঘুরে এসে গোপাল কোলে নিয়ে বাড়িতে এসে বলছে আমার হাঁড়ি কড়া আলাদা করে দাও, আমি তোমাদের সঙ্গে খাবো নি, আমি আলাদা খাবো। আপনি বলুন দাদা, এই বয়স থেকে যদি মাছ মাংস ছেড়ে দেয় ক্যালসিয়াম থাকবে? শরীরটা নষ্ট হয়ে যাবে না? ইস, কি অন্যায় করলো। আমি মনে মনে ভাবলাম এমন করে তার মা অভিযোগ করছে মেয়ে যেন উগ্রপন্থী তৈরি হয়েছে। আমি বললাম মা, তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খাচ্ছে ঘরে এসে, এটা শুধু তুমি নয়, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে। হরিবল হরিবল হরিবল। যে বাড়ির সন্তানরা ভক্তি পথে যায়, ভক্তিপথকে আশ্রয় করে, আমি বলবো সেই বাবা মায়েদের উচিত সন্তানকে আরো বেশি করে সেই পথে নিয়ে যাওয়া। সন্তান যদি গৌর ভক্ত হয়, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার মামাতো বংশের 7 পুরুষ আর পিতৃবংশের 7 পুরুষ উদ্ধার করে নিয়ে অনায়াসে চলে যেতে পারে, কোনো কষ্ট করতে হবে না। সাধু হওয়া কি এত সোজা? তাহলে চাইলেই সবাই সাধু হয়ে যেত। সাধু হওয়া এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করছে, আর সেই রঘুনাথ দাসের আশ্রমে, গুরুদেবের আশ্রমে একদিনকে এসছে এক মহা সাধু, কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তুমি বসো, মায়েরা বসো। হরিদাস ঠাকুর এসেছে, আর হরিদাস ঠাকুর যে এসছে সব ছাত্ররা মিলে দেখতে গিয়েছে হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস সামনে বসিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর বলছে সবাইকে ডেকে ডেকে, জানো তো এতদিন পর্যন্ত কৃষ্ণ হয়ে যে ব্রজে ছিল সে তো গৌর হয়ে নদে এলো। হ্যাঁ, কি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল বংশী বাদন, নবদ্বীপের খেলা ছিল হরিনাম সংকীর্তন। এসে গিয়েছে, আর হরিদাস ঠাকুর বলছে জানো তো যে মানুষটা ব্রজে ছিল সেই তো এলো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে। একটু হাত তোলা যায়? যারা পিছন দিকে আছে অন্তত পক্ষে ওমর বাবু দেখুক, ছেলেটা গতবারে এসেছিল, এবারে এসছে, আর আসুক আর না আসুক সকলে হাত তো তুলেছে। মনে ভাবুন না 144 ধারা চলছে, হাত নামালে গুলি খেতে হবে। আহা, ব্যাপারটা কি জানেন তো কেন তুলতে বলছি? ভগবান তো ওপরে আছে অনেকটা, হাত না তুললে আবার দেখতে পায় না, ভিড়টা বড় বেশি, ওই জন্য বলছে একটু তালি দেওয়া যাবে কি? হ্যাঁ, তারা চেয়ারে বসে আছেন। এসেছে 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 ব্রজের বাঁকা, আলো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা,
আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা কালো সখা আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায় হরি হরি সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ওই না রং ফিরেছে ঢং ফিরেছে ও গো কালো এখন চেনা যায়। ওই না এসেছে ব্রজের বাঁকা হরি হরি এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়ে শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে দেখো হাতির বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়েছে বিদায় দিয়েছে এখন বাঁশি নাইয়া সাজ দেখিসে হাত তুলে তাই গুণ গায় প্রেম গায় তোদের এই সোনার নদী গায় তাই বলে হরি হরি নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় যত সবে কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না যত সব কুলো ললনা ললনা কুলো ললনা কুলো ললনা কুলো ললনা যত সব কুলো ললনা ও তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদী গায় হরি হরি বল হরি হরি বল। নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়ে এই পদের লেখককে জানেন দাস বিশ্বরূপে কয় বিশ্বরূপ দাস ঠাকুর ভগবান মানবেন না কে ভগবান মালদা জেলা রামকালী নিবাসী বিশ্বরূপ দাস স্ত্রীকে গিয়ে বললেন তোমার ভগবান যদি সত্যি থেকে থাকে আগামীকাল সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায় বুঝবো ভগবান আছে পরের দিন সকালবেলায় পুকুরের জলে গিয়ে যেই মুখ দিয়েছে জলটা মিষ্টি হয়ে গেছে সেই পুকুরের পাড়ে বসে লিখলো দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়?
বিশ্বরূপে কয় এমন হয় কি না হয় দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নয়র দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না হয় ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সপে দিতে হয় ওই না সময় বুঝে ওই চরণে সপে দিতে হয় রাধার প্রেমের নাগর রসের সাগর আইলো ভবে নদিয়ায় নদিয়ায় তবে সোনার নদী গান তাই গৌর হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি আয় আ গৌরমা, তুমি কৃপা করো, এই জগজনে করুণা করো, করুণা করুণা করো। আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার আমি তোমার হলাম। আমি তোমার কে রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল। ঠাকুর কে কে তুই আমার পায়ে পড়লি কে রে? আগে আমি রঘুনাথ। হ্যাঁ? রঘুনাথ কোথায় থাকিস বাবা? আগে আমি এই আশ্রমে থাকি। তাই মানে তুমি তুমি সেই জমিদারের ছেলে হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র? আগে হ্যাঁ। বাহ, তুমি আমার পায়ে পড়লি কেন বাবা? আচ্ছা ঠাকুর তোমার নাম কি গো? রঘুনাথ দাস প্রশ্ন করছে। হরিদাস ঠাকুর বলছে আমার নাম হরিদাস, সবাই জানে, তুই জানিস না? বাহ, এই জগতে কেউ মায়ার দাস, কেউ গাড়ি বাড়ির দাস, কেউ ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস? ভালো, তোমায় আমার বড্ড ভালো লেগেছে। আচ্ছা তুমি যে এই যে গোটা কপালে টপালে কি সব দাগ টাগ দিয়েছো, এগুলোকে কি বলে গো? এগুলোকে তিলক বলে রে, তৃতীয় লোক। ও দেখবেন এই তিলক করেছি না, উপর দিকে দুটো আছে, নিচের দিকে বাপটা আছে। এই যে তিলকটা আমাকে কি বোঝায়? আমি সারাদিনে যতবার এই তিলক করতে গিয়ে বসি, আয়নাটা নিয়ে হাতের সামনে তিলকটা করা মাত্রই এই তিলকটা আমাকে বুঝিয়ে দেয় মাতৃগর্ভে আর কতদিন। মাতৃগর্ভের মধ্যে ছিলাম এইভাবে, উপরের দিকে দুটো পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু দুয়া পর সঙ্গ। তিলকটা আমাকে মনে করিয়ে দেয় এমন কর্ম করবে যেন এই 84 লক্ষ জনি তোমাকে আর ভ্রমণ করতে না হয়। ভক্তমন্ডলী মায়েরা রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে বলছে, তুমি যার কথা বললে ও ঠাকুর, তুমি যদি দেখতে এত সুন্দর হও, যার কথা বললে সে তাহলে দেখতে কত সুন্দর। ওরে পাগল ছেলে, ওটা তো আমি জানি না। আচ্ছা যে মানুষটার কথা তুমি আমায় বললে, তুমি কি পারবে সেই মানুষটার কাছে আমায় একবার নিয়ে যেতে? হরিদাস ঠাকুর বুঝে নিয়েছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, তবে তো এই জন্মে তার গৌর প্রেম উপজয়। বাহ, আমার কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। কি বললো জানো? সকলে শুনেছেন তো আপনারা? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, আর কি না যেয়ে থাকে, বুকে জড়িয়ে ধরে বলছে, শোন রঘুনাথ, আমি তোকে আশীর্বাদ করলাম, হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল
চৈতন্য চরণ পাইবারে যার সাদ গুণে গোসাই রঘুনাথ দাস চৈতন্য জন্মাইল ভক্তি জন্মাইল ভক্তি জন্মাইল বিশ্বাস জন্মাইল হৃদয় হরি